টেটা ও লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান, দুপক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পারিবারিক কলহের জেরে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুরে সংঘর্ষে জড়ালো দুই ভাই ও তাদের লোকজন। এলাকাবাসী জানান, আপন দুই ভাই সাচ্চু ও হারুনের মধ্যে বিরোধ চলছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে মায়ের মৃত্যুর পর দাফন ইস্যু। 6 ভাইয়ের মধ্যে নুরুল হক জানাজা ও দাফনে অংশ নিতে না পারায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে সাচ্চু পক্ষের নাসির উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হন, আহত হন আরও 20 জন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত 10টি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়। বিচার চাই, আমার বাপের কিলিগা হত্যা করছে, কিলিগা গাই দেওয়া মারছে, নির্জয় বিচার চাই। আমার বাড়িটা মাস আগে আমাদের বাড়ি ঘর যা আছে সব জ্বালায়া ফুরিয়া লাইছে একবারে। যে ছোট ছেলে এত আসতেইব আয়সা সেরা তো তখন করতেইব। ছোট ছেলের নাম নিছে বিদায় এরা জোর করে সেরা দিক দিয়া লাশ নিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে। পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি। চট্টগ্রামের রাউজান পৌর শহরের রশিদপাড়া এলাকায় কাজের জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আলমগীর হোসেন। রশিদপাড়া কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।